রাত তখন প্রায় 12টা। আকাশে চাঁদ নেই, চারপাশে ঘন অন্ধকার। গ্রামের নাম বেলতলা। এই গ্রামের পাশেই আছে এক পুরনো জঙ্গল, যার নাম সবাই ভয়ে মুখে আনতেও চায় না, কালো ডাঙার বন। লোকমুখে শোনা যায় সেখানে নাকি এক যক্ষিণী বাস করে। রাহুল শহর থেকে নতুন এসেছে এই গ্রামে। সে এসব ভূতের গল্পে বিশ্বাস করে না। একদিন সন্ধ্যায় চায়ের দোকানে বসে সবাই যখন যক্ষিণীর গল্প বলছিল, রাহুল হেসে বলল, সব বাজে কথা, আজই আমি সেই জঙ্গলে যাব, দেখি তো কি হয়। গ্রামের বৃদ্ধ হরিদাস কাঁপা গলায় বলল, বাবা, ভুল করো না, ওখানে যে যায় সে আর ফেরে না। যক্ষিণী সুন্দরী রূপ ধরে ডাকে, তারপর। রাহুল হেসে উঠল, আমি এসব মানি না। সেই রাতেই টর্চ আর একটা লাঠি নিয়ে রাহুল বেরিয়ে পড়ল কালোডাঙার বনের দিকে। বনের ভিতরে ঢুকতেই হাওয়া ঠান্ডা হয়ে গেল। গাছগুলো যেন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। পাখির ডাক নেই, ঝিঝি পোকার আওয়াজও নেই, শুধু একটা অদ্ভুত নিস্তব্ধতা। হঠাৎ রাহুল শুনতে পেল কারো মিষ্টি গলা। এই যে, তুমি এখানে কেন? রাহুল চমকে উঠল। সামনে দেখল এক অপূর্ব সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে। তার চোখ দুটো অদ্ভুত উজ্জ্বল, চুল লম্বা, সাদা শাড়ি পরা। রাহুল একটু থেমে বলল, আমি ঘুরতে এসেছি, তুমি কে? মেয়েটি মুচকি হেসে বলল, আমি এই বনের বাসিন্দা। তুমি পথ হারিয়ে ফেলেছ, আমি তোমাকে পথ দেখিয়ে দেব। রাহুল ভাবল এটো ভালোই হল। সে মেয়েটির সঙ্গে হাঁটতে লাগল। হাঁটতে হাঁটতে মেয়েটি বলল, তুমি কি আমাকে ভয় পাচ্ছ না? রাহুল হেসে বলল, না, কেন ভয় পাব? মেয়েটির হাসি একটি বদলে গেল। সে ধীরে ধীরে বলল, সবাই তো আমাকে দেখে ভয় পায়। হঠাৎ রাহুল লক্ষ্য করল মেয়েটির পা মাটিতে স্পর্শ করছে না, সে বাতাসে ভেসে চলছে। রাহুলের বুক ধক করে উঠল। সে থেমে গেল। তুমি তুমি কে? মেয়েটি ধীরে ধীরে তার দিকে ফিরে তাকাল। তার চোখ লাল হয়ে উঠছে, মুখের হাসি ভয়ঙ্কর হয়ে যাচ্ছে। আমি যক্ষিণী। এক মুহূর্তে তার সুন্দর মুখ বিকৃত হয়ে গেল, দাঁতগুলো লম্বা হয়ে বেরিয়ে এলো, চুলগুলো যেন সাপের মতো নড়ছে। রাহুল দৌড় দিতে গেল, কিন্তু তার পা যেন জমে গেছে। যক্ষিণী ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। কোথায় যাবে? তুমি তো নিজেই এসেছ আমার কাছে। রাহুল কাঁপতে কাঁপতে বলল, আমাকে ছেড়ে দাও, আমি কিছু করিনি। যক্ষিণী হেসে উঠল, একটা ঠান্ডা ভয়ঙ্কর হাসি। আমি কাউকে ছাড়ি না, এই বনে যারা আসে তারা আমারই হয়। হঠাৎ রাহুলের মনে পড়ল গ্রামের বৃদ্ধের কথা। সে পকেট থেকে একটা লাল সুতো বের করল, তার মা দিয়েছিল, বলেছিল বিপদে কাজে লাগবে। সে সেই সুতোটা শক্ত করে ধরে যক্ষিণীর দিকে তাকাল। অদ্ভুতভাবে যক্ষিণী একটু থমকে গেল। ওটা কোথায় পেলে? রাহুল সাহস করে বলল, এটা মায়ের আশীর্বাদ। যক্ষিণীর মুখে এক মুহূর্তের জন্য ভয়ের ছাপ দেখা গেল, কিন্তু পরক্ষণেই সে আবার রাগে ফেটে পড়ল। এতে আমাকে থামানো যাবে না। সে ঝাঁপিয়ে পড়ল রাহুলের দিকে। ঠিক তখনই হঠাৎ ঝড় উঠল, চারপাশে গাছগুলো দুলতে লাগল। রাহুল চোখ বন্ধ করে শুধু মায়ের নাম জপ করতে লাগল। কিছুক্ষণ পর সব শান্ত হয়ে গেল। রাহুল ধীরে ধীরে চোখ খুলল। সে দেখল সে বনের বাইরে পড়ে আছে, ভোরের আলো ফুটছে। সে কাঁপতে কাঁপতে উঠে দাঁড়াল এবং গ্রামের দিকে দৌড়ে গেল। গ্রামে পৌঁছে সবাই অবাক। হরিদাস কাঁপা গলায় বলল, তুই বেঁচে ফিরেছিস? রাহুল নিঃশ্বাস নিতে নিতে বলল, ওটা সত্যি, যক্ষিণী সত্যিই আছে। তার চোখে তখনও ভয়ের ছাপ। সেদিনের পর থেকে রাহুল আর কখনো সেই বনের দিকে যায়নি। গ্রামের লোকেরা আরও সতর্ক হয়ে গেল। কিন্তু গল্প এখানেই শেষ নয়। কিছুদিন পর আবার এক যুবক শহর থেকে এলো। সেও সেই একই কথা বলল, আমি ভূতে বিশ্বাস করি না। আর সেই রাতেই কালোডাঙার বনে আবার শোনা গেল সেই মিষ্টি গলা। এই যে, তুমি এখানে কেন? বনের অন্ধকারে আজও নাকি সেই যক্ষিণী অপেক্ষা করে, নতুন শিকারদের জন্য।